আজকে যে চ্যাপ্টার থেকে অঙ্ক শুরু করতে যাচ্ছি ওই চ্যাপ্টারের নামটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলি বিশেষ করে ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন প্রথম প্রশ্নটাতে কি বলেছে। প্রথম প্রশ্নটা হচ্ছে আমন 28 দিনে একটি কাজ করতে পারে। 8 দিনে আমন কাজের কত অংশ করতে পারবে? প্রশ্নটার মধ্যে বলা হয়েছে আমন 28 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। কাজটা কতটুকু আছে সেটা কিন্তু আমরা জানি না। আমি ধরে নিলাম কাজটা ছিল এক অংশ। তাহলে আমন 28 দিনে এই এক অংশ কাজ সম্পূর্ণ করতে পারে। এটাকে লিখতে হবে 28 দিনে সম্পূর্ণ করতে পারে এক অংশ। তাহলে এক দিনে সম্পূর্ণ করতে পারবে 1/28 অংশ। তাহলে 8 দিনে কত অংশ কাজ কমপ্লিট করতে পারবে? তাহলে 1/28 সঙ্গে 8 গুণ করতে হবে। এখন দেখুন 4 দিয়ে কাট করলে 2, 4 দিয়ে কাট করলে 7। এখন এই 1 এর সঙ্গে 2 গুণ করলে 2 আর নিচে আছে 7। প্রশ্নতে বলেছে 8 দিনে আমন কাজের কত অংশ করতে পারবে? 8 দিনে আমন 2/7 অংশ কাজ কমপ্লিট করতে পারবে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এ একটি কাজ 20 দিনে করতে পারে এবং বি একা কাজটি 30 দিনে করতে পারে। দুজনে একসাথে কত দিনে কাজটি করতে পারবে? প্রশ্নটার মধ্যে এ কাজটি করতে পারে 20 দিনে এবং বি একা কাজটি করতে পারে 30 দিনে। তারা দুজনে যদি একসঙ্গে কাজ করে তাহলে কত দিনে ওই কাজটি সম্পূর্ণ করতে পারবে? দেখুন কিভাবে বের করতে হবে। তাহলে এ কাজটি সম্পূর্ণ করতে পারে 20 দিনে এবং বি ওই কাজটি সম্পূর্ণ করতে সময় লাগে 30 দিন। এখন এই 20 এবং 30 এই দুটি সংখ্যার লসাগু বের করতে হবে। তাহলে 20 আর 30 এর যদি লসাগু বের করি লসাগুটা হবে 60। এখন দেখুন 20 দিয়ে এই 60কে যদি ভাগ করি ভাগ করলে 3 হবে আর 30 দিয়ে এই 60কে যদি ভাগ করি ভাগ করলে 2 হবে। তাহলে এ 20 দিনে কাজটি করতে পারে 3 অংশ আর বি 30 দিনে করতে পারে 2 অংশ। তাহলে এই 3 এর সঙ্গে 2 যোগ করতে হবে। 3 আর 2 যোগ করলে 5 হবে। এই 3 এর সঙ্গে 2 যোগ করলে 5। এখন প্রশ্নের মধ্যে বলা হয়েছে দুজনে মিলে তারা যদি একসঙ্গে কাজ করে তাহলে কত দিনে ওই কাজটি সম্পূর্ণ করতে পারবে? তাহলে 5 দিয়ে এই 60কে ভাগ করতে হবে। তো উপরে লিখতে হবে 60 আর নিচে হবে 5। এখন 5 দিয়ে এই 60 রে যদি কাট করি কাট করলে 12 হবে ইকুয়াল টু 12। তাহলে তারা দুজনে মিলে একসাথে যদি কাজ করে ওই কাজটি 12 দিনে সম্পূর্ণ করতে পারবে। নেক্সট প্রশ্নটা হচ্ছে এ একা একটি কাজ 6 দিনে সম্পূর্ণ করতে পারে এবং বি একা একই কাজ 8 দিনে সম্পূর্ণ করতে পারে। এ এবং বি উভয়ই একসাথে কত দিনে সম্পূর্ণ করতে পারবে? প্রশ্নটার মধ্যে বলা হয়েছে এ একা একটি কাজ সম্পূর্ণ করতে সময় লাগে 6 দিন আর বি একা একই কাজ সম্পূর্ণ করতে সময় লাগে 8 দিন। এখন প্রশ্নতে বলা হয়েছে এ এবং বি তারা দুজনেই যদি কাজটি একসাথে করে তাহলে কত দিনে ওই কাজটি সম্পূর্ণ করতে পারবে? দেখুন আনসারটা কিভাবে বের করতে হবে। এ কাজটি সম্পূর্ণ করে 6 দিনে আর বি একই কাজ সম্পূর্ণ করে 8 দিনে। এখন এই 6 আর 8 এর লসাগু বের করতে হবে। 6 আর 8 এর লসাগু হবে 24। এখন 6 দিয়ে এই 24কে
ভাগ করতে হবে। 6 দিয়ে 24কে ভাগ করলে 4 হবে, আর 8 দিয়ে 24কে ভাগ করলে 3 হবে। তাহলে এ 6 দিনে কাজ করতে পারে 4 অংশ, আর বি 8 দিনে করতে পারে 3 অংশ কাজ। এখন 4 আর 3 যোগ করতে হবে। এখন দেখুন 4-এর সঙ্গে 3 যোগ করলে 7। এখন 7 দিয়ে এই 24কে ভাগ করতে হবে। তাহলে উপরে হবে 24, নিচে হবে 7। এখন যদি কাটিং হয় তাহলে কাট করতে হবে। এখন প্রশ্নতে বলেছে এ এবং বি উভয়ই একসাথে কত দিনে সম্পূর্ণ করতে পারবে। তাহলে এ এবং বি তারা দুজনেই ওই কাজটি সম্পূর্ণ করতে সময় লাগবে 24/7 ডেজ। নেক্সট প্রশ্নটা হচ্ছে রোহিত, মোহিত ও সুমিত পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 8 দিন, 14 দিন এবং 21 দিনে সম্পূর্ণ করতে পারে। তিনজনে একই কাজ কত দিনে করতে পারে? প্রশ্নটার মধ্যে বলা হয়েছে রোহিত একটি কাজ করতে সময় লাগে 8 দিন, ওই কাজটি মোহিতের সময় লাগে 14 দিন, আর সুমিতের সময় লাগে 21 দিন। এখন তারা তিনজনে যদি একসাথে কাজটি সম্পূর্ণ করতে চায় তাহলে কত দিনে করতে পারবে? তাহলে দেখুন কিভাবে বের করতে হবে। তো প্রথম দিয়েছে রোহিত। রোহিত কাজটি সম্পূর্ণ করতে সময় লাগে 8 দিন। তারপর হচ্ছে মোহিত, মোহিতের সময় লাগে 14 দিন। তারপর হচ্ছে সুমিত, সুমিতের সময় লাগে 21 দিন। এখন 8, 14 এবং 21 এই তিনটি নাম্বারের লসাগু বের করতে হবে। 8, 14 এবং 21 এদের লসাগু যদি আমি বের করি, লসাগুটা আসবে 168। এখন 8 দিয়ে এই 168কে ভাগ করতে হবে, ভাগ করলে 21 হবে। এখন 14 দিয়ে 168কে আবার ভাগ করতে হবে, ভাগ করলে 12 হবে। এখন 21 দিয়ে এই 168কে ভাগ করতে হবে, ভাগ করলে 8 হবে। তাহলে দেখুন রোহিত 8 দিনে করতে পারে 21 অংশ, আর মোহিত 14 দিনে করতে পারে 12 অংশ, আর সুমিত 21 দিনে করতে পারে 8 অংশ। এখন 21, 12 এবং 8 এই তিনটি নাম্বার যোগ করতে হবে। 21, 12, 8 এই তিনটি নাম্বার যদি যোগ করি, যোগ করলে যোগফলটা হবে 41। এখন এই 41 দিয়ে 168কে ভাগ করতে হবে। তাহলে উপরে হবে 168, নিচে হবে 41। যদি কাটাকাটি হয় কাট করতে হবে। এখন প্রশ্নের মধ্যে বলেছে তিনজনে একই কাজ কত দিনে করতে পারে। তারা তিনজনে ওই কাজটি করতে সময় লাগে 41/168 দিন। প্রশ্নটা হচ্ছে এ একা একটি কাজ 10 দিনে করতে পারে এবং বি একা একই কাজ 20 দিনে করতে পারে। এ এবং বি উভয় মিলে মোট কাজের অর্ধেক কত দিনে শেষ করতে পারবে? প্রশ্নটার মধ্যে বলা হয়েছে এ একা একটি কাজ করতে সময় লাগে 10 দিন এবং বি একা একই কাজ করতে সময় লাগে 20 দিন। এ এবং বি তারা দুজনেই মিলে যখন অর্ধেক কাজ করবে তখন কতদিন সময় লাগবে? দেখুন কিভাবে বের করতে হবে। তাহলে এ এর সময় লাগে 10 দিন, আর বি এর সময় লাগে 20 দিন। এখন এই 10 আর এই 20 এই দুটি নাম্বারের লসাগু বের করতে হবে। 10 আর 20 এর লসাগু হবে 20। এখন 10 দিয়ে এই 20 এর যদি ভাগ করি 2 হবে,
আর 20 দিয়ে 20 ভাগ করলে 1 হবে। তাহলে এ 10 দিনে করতে পারে 2 অংশ কাজ, আর বি 20 দিনে করতে পারে 1 অংশ কাজ। এখন 2 আর 1 যোগ করতে হবে। তো 2 এর সঙ্গে 1 যোগ করলে যোগফলটা হবে 3। এখন 3 দিয়ে এই 20 কে ভাগ করতে হবে। তাহলে উপরে হবে 20 আর নিচে হবে 3। এতটুক পর্যন্ত কিন্তু আগের অঙ্কর মতন। আর এখন অঙ্কটা একটু আলাদা হবে। কেননা আলাদা হবে? প্রশ্নের মধ্যে বলা হয়েছে মোট কাজের অর্ধেক কত দিনে শেষ করতে পারবে। তো প্রশ্নতে বলা হয়েছে মোট কাজের অর্ধেক শেষ করতে কতদিন সময় লাগে। তাই 20/3 এর সঙ্গে অর্ধেক মানে হাফ, হাফ মানে 1/2 গুণ করতে হবে। এখন 2 দিয়ে 20 কাট করলে 10 হবে। 10 এর সঙ্গে 1 গুণ করলে 10 আর নিচে হবে 3। তাহলে অর্ধেক কাজ করতে সময় লাগবে 3/10 দিন। যদি আমার অঙ্কগুলি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।